একটা 5 মিনিটের ভিতরে গেছি যে আমি গরু খড়ে দিয়েছি। আমি যখন 4:30 উঠছি যাই দিয়ে খড়ে গরু দেখিনি, না দেখে এইভাবে এই তো ডাক্তারকে দিছি, এই আমার ছেলেবান সব জায়গায় নামাই দিয়েছে। এই ফজরের নামাজ পড়ছি সুস্থভাবে, এই আল্লাহ নেছে আল্লাহ দিয়ে। এরপর তো আমি চাউল বান্ধা ফাটা খবর পাইছি, আমার ছেলে পাইছে, ছেলে চলে গেছে। এরপর আমাকে তার ফোন দিয়ে কইছে, ফোন দিয়ে গেছে, আমরাও চলে গেছি। এই যাইয়ে প্রশাসন সহ আমরা গরু নিয়ে গেছি। না গরু দেয় না, তারা কোর্ট দিয়ে দেবে। আমার গরু এই যে রাত্র গেছে, এর আগের রাত্রে অর্থাৎ 30 তারিখ রাত্রে আপনার রাত্রে 1:05 সময় আমি খড়ের দিকে লাইট মেরে দেখে আমার গরু আছে। তারপরে ফিরে আবার আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে যখন ফজরের আজান হয় তখন আমি নামাজ পড়তে উঠি। উঠটা খড়ের দিকে তাকাই দেখি যে আমার গরু নাই, একটা গরুও নাই। তখন আমি বিচ্ছানের জন্য বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লোক দিয়ে খোঁজাখুঁজি শুরু করি। তো এক পর্যায়ে আমি পটুয়াখালী টোলঘর, লেবুখালী টোলঘর, আমি ওখানে গেছি শনাক্ত করার জন্য। যদি গাড়ি যাই থাকে সে নাম্বার প্লেট আমি পাবো, ভিডিও ফুটেজ পাবো। তো প্রশাসনের সহায়তা ছাড়া ওখানে বলতেছে আপনি জিডি করেন, জিডির মাধ্যম ছাড়া এটা দেখানো সম্ভব। তখন আমাকে এক ভাই ফোন দিয়েছে, আপনার ওই চাউলো বাজার থেকে, ভাই আপনাদের ওখানে গরু চুরি হয়েছে কেন? আমি বলছি আমার। কয় ভাই আমরা গরু চোর ধরছি, গরু সহ আপনি আসেন। তখন আমি সেখানে যাই দেখি যে চোরও আছে, আমার গরু আছে, চোরও সেখানে আছে। এবং যাই দেখি 2জন প্রশাসন সেখানে উপস্থিত, 2জন না 3জন, একজন অফিসার ছিল। যে আমার এই যে এত বড় একটা আমার যে ক্ষতি করা ধরছিল এবং আল্লাহর রহমত আমি পাইছি। তো এই যে চোরের সুস্থ আমি বিচার চাই। খুলনা জেলা পুলিশ মাদক সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ, খুন, ধর্ষণ, অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমতলী থানা পুলিশ কর্তৃক 14টি চোরাই গরু উদ্ধার এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে। 18গাছিয়া চাউলা বাজার হতে চোরসহ 4টা গরু উদ্ধার করা হয়, যেটা আমতলী থানা পুলিশের একটা সাফল্য। আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমতলী থানা ও পটুয়াখালী জেলার গলাচিপা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামির দেখানো মতো এবং তার দেওয়া তথ্য মতো আরও 10টা গরু উদ্ধার করা হয়, যে গরুগুলো আমরা জানতে পারি যে বিভিন্ন এলাকা থেকে চোর চক্র চুরি করে আনে। আমরা একজন আসামি গ্রেপ্তার করলেও যখন আসামি 4টা গরু সহ তাকে গ্রেপ্তার করতে যাই, তার সাথে আরও 2জন চোর ছিল যারা কৌশলে পালিয়ে যায়। আমরা জানতে পারি যে এরা একটা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই আসামির বিরুদ্ধে বরগুনা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আরও চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এছাড়াও এই ঘটনা যাতে অত্র জেলায় কোথাও না ঘটে সেজন্য আমতলী থানাসহ বরগুনার অন্যান্য থানাকেও নির্দেশনা দেওয়া হয়েছে চেকপোস্ট বাড়ানোর। আমাদের কাছে যে গ্রেপ্তারকৃত আসামি আছে তার নাম নিটন ঢালি, পিতা শামসু, এখনও তৎপর আছে। আমাদের অভিযান অব্যাহত আছে।